আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার চকলেট গানাশ কেকের রেসিপি শেয়ার করব। আর এই চকলেট গানাশ কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই চকলেট গানাশ কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিমের স্বাদ অংশ নিয়েছি। এর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 মিনিট বিট করে নিচ্ছি। যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি। বিটারের সাহায্যে কোনো কিছু লিখলে তা যদি সাথে সাথেই মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ফর্মটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করে সয়াবিন তেল। প্রায় কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আর কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি অথেন্টিক চকলেট এসেন্স। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শুধুমাত্র এসেন্স বা শুধুমাত্র ইমালশনও ব্যবহার করতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা চালনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি রেডি। 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে এখন এই কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। আর মোল্ডটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেক রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর এখন এর উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য বোর্ডের উপরে প্রথমে সামান্য পরিমাণে একটু হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি, এতে করে কেকটার বোর্ড থেকে সরে যাবে না। এখন এর উপরে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকের এই সম্পূর্ণ কেকটার জন্য 2/3 কাপ পানি এবং 1/4 কাপ চিনি একসাথে জাল করে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। 2/3 কাপ ভিভো লিকুইড হুইপড ক্রিমের সাথে 1/4 কাপ চকলেট গানাশ এবং 2 টেবিল চামচ চিনি আমি একসাথে মিশিয়ে নিয়েছি। ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট গানাশ। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডার্ক, মিল্ক যে কোনো টাইপের চকলেট গানাশ ব্যবহার করতে পারেন। চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এই লেয়ারটাতেও সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডের ক্রিম খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এখন সম্পূর্ণ কেকের নিচে কাগজ দিয়ে দিচ্ছি। এই কেকটা আমরা যেহেতু গানাশ দিয়ে কভার করব, কাগজ দেওয়ার ফলে বোর্ডটা কিন্তু নষ্ট হবে না। এখন একটু বেশি পরিমাণে হুইপড ক্রিম কেকের সাইডে দিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তীতে অতিরিক্ত এই হুইপড ক্রিমটা আমরা সরিয়ে নেব। এখন একটা স্ক্রাপারের সাহায্যে কেকের সাইডের দিকটা যতটা সম্ভব সমান করে দিচ্ছি। আর এই কেকের ওপর এবং চারো সাইড পুরোপুরি সমান না হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে আমরা এই সম্পূর্ণ কেকটাই চকলেট গানাশ দিয়ে কভার করে নেব। এখন এই কেকের উপরের দিকটাও ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। ক্রিম দিয়ে কেকটা ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ।
আমি এখানে ডার্ক চকলেট গানাশ ব্যবহার করছি। আর এই চকলেট গানাশটা কিন্তু এরকম একটু ঘনই হবে। চকলেট গানাশের রেশিওটা আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এখন প্যালেট নাইফের সাহায্যে কেকের উপর এবং চারো সাইডে এই গানাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর গানাশ দেওয়ার সময় কেক এবং চকলেট গানাশ দুইটাই কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। প্যালেট নাইফের সাহায্যে কেকের চারো সাইডে আলতোভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু গানাশটা খুব ভালোভাবে চারোদিকে সেট হয়ে যাবে। এখন এই গানাশের উপরে ব্রেড নাইফের সাহায্যে একটা দাগ কেটে নিচ্ছি। এখন এই সম্পূর্ণ কেকটাকে আমি একটা ফুলের ডিজাইন করে নেব। ছোট সাইজের একটা রোজ নজলের সাহায্যে কেকের উপরে পাপড়ি তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে সম্পূর্ণ কেকটাতেই আমি এই পাপড়িগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে বড় সাইজের রোজ নজলের সাহায্যেও এই পাপড়িগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে এই ফুলের পাপড়িগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর আপনাদের সময়টাও অনেক কম লাগবে। এখন এই কেকের উপরে আমি আরেক লাইন পাপড়ি তৈরি করে নিচ্ছি। এই পাপড়িগুলো তৈরি করা কিন্তু কোনো কঠিন কাজ না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই পাপড়িগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি সম্পূর্ণ কেকটাতেই ডিজাইন করে নিয়েছি। এখন এই মাঝের ফাঁকা জায়গাটাতে আপনারা চাইলে চকলেট চিপস দিয়ে দিতে পারেন। আমি এখানে গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। এখন একটা লিফ নজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বর্ডার তৈরি করে নিতে পারেন। আমাদের চকলেটে ভরপুর চকলেট গানাশ কেক এখন পুরোপুরি তৈরি। আশা করি আমার আজকের এই সহজ চকলেট গানাশ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।